জোরাজোরি করে এদল জড়িয়ে গেল রে। প্রেম কি আর পুরা হয়? দেখলে কিন্তু মনে হয়। হ্যালো ভাইরা, দিস রাজীব, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো ওপার বাংলা সুপারস্টার দেব এবং শুভশ্রীকে নিয়ে। দেখুন, শুভশ্রী এবং দেবের মধ্যে কিন্তু একটা প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু সেই প্রেমটা কিন্তু ভাঙে গেছিল। শোনা যাচ্ছিল তখন নাকি দেব আবার মিমি চক্রবর্তীর সঙ্গে প্রেম করছিল, তার জন্যই নাকি শুভশ্রী প্রেমটা ভাঙ্গে যায়। তো এত বছর যাবৎ, প্রায় 8-10 বছর যাবৎ কিন্তু শুভশ্রীর সঙ্গে তেমন কোনো কাজ আসে নাই দেবের। হয়তোবা তাদের একসাথে দেখা হয়েছে, কিন্তু কথা হয় নাই। মানে একটা কথা আছে না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। তো এটা উল্টা হয়েছে, কথা না কইলে বন্ধু দেখা দিও না। তবে ওনাদের মধ্যে দেখা হয়েছিল, হয়তোবা কথা হয় নাই। তো অবশেষে ধূমকেতু নামে একটা সিনেমা কিন্তু দেবের আসতেছে, গানে গানে যদি আমার মনের কথা। যেখানে নায়িকা হিসেবে আছে শুভশ্রী। তো শুভশ্রী কিন্তু খুব ভালো একজন অভিনেত্রী, এটা তো আমরা সবাই মানি। শুভশ্রী কিন্তু বিয়ে করছে আবার রাজ চক্রবর্তীরে। তবে রাজ চক্রবর্তী কিন্তু আবার দেবের খুব কাছের একজন মানুষ ছিল, এমনকি ভালো একটা বন্ধু ছিল। আর সেই রাজ চক্রবর্তী কিন্তু বেশ কয়েকটা হিট সিনেমা কিন্তু উপহার দিছিল দেবরে নিয়ে। তো দেবও কিন্তু তারপরেতে রাজ চক্রবর্তীর সঙ্গে আর কোনো সিনেমা করে নাই। ইদানিং একটা ইন্টারভিউতে দেবরে জিজ্ঞাসা করা হয়েছিল তার ওই প্রেমিকার বিষয়ে, মানে শুভশ্রী বিষয়ে, যে তাকে কি এখনো মনে পড়ে। তো সত্যি কথা বলতে কি, প্রেম কি আর পুরা হয়? দেখলেই তো মনে হয়। দেব কিন্তু এই মুহূর্তে রুক্মিণী মিত্রের সঙ্গে কিন্তু রিলেশনে আছে, এটা কিন্তু ওপেন সিক্রেট, সবাই জানে। আমার মনে হয় তারে খুশি রাখার জন্যই দেব বলে ফেলছে, তাকে এখন আমার কথা মনে হয় না। 8-10 বছর যাবত হয়তো তার সঙ্গে আমার কথাই হয় না। তো তোমরা যারা দেবের ভক্ত আছো, তোমাদের কাছে কি মনে হয়, দেব কি এখন অব্দি শুভশ্রীরে ভুলতে পারছে? অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো এই ছিল এখন মতো ভিডিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, কাছের মানুষটাই ভালো রাখবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।